আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে। ইনশাআল্লাহ আমি যে বিষয়গুলো জানি সে বিষয়গুলো ইনশাআল্লাহ আমি আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো নামাজি ব্যক্তি যদি মাঝে মাঝে জামাতে না গিয়ে বাসায় সালাত পড়ে তাহলে তার সেই সালাত কবুল হবে কি? কবুল করার মালিক আল্লাহ, তবে জামাতে সালাত আদায় করা হলো ওয়াজিব। জামাতে সালাত আদায় করা ওয়াজিব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এবং এটা হলো নির্দেশ, আল আমর। আর আমর বা নির্দেশের বিধান হলো ওয়াজিব। এই জন্য জামাতের সাথে নামাজ আদায় করাটা ওয়াজিব। আপনারা চেষ্টা করবেন জামাতের সাথে সালাত আদায় করার জন্য। হাদিসে আছে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করা ওয়াজিব। মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করা ওয়াজিব এমন কোনো হাদিস আমার জানা নেই। এমত অবস্থায় যদি কেউ পানি বা অন্য কোনো খাবার খাওয়ার জন্য মসজিদে বসতে পারবে কিনা জানিয়ে বাধিত করবেন। দুখুলুল মসজিদ এটা হলো আকাদুস সুনান, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নাহ, ওয়াজিব না। ওয়াজিব না, বরং গুরুত্বপূর্ণ সুন্নাহ। তো এটা সুন্নাহ আমল। আমরা ওমুমান এটা বলি না যে আপনি এসেই বসে পড়বেন, বরং আমরা হাদিসের উপরে আমল করার কথা বলি। ইজা দাখালা আহাদুকুমুল মাজলিসা ফালা ইয়াজলিস, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন যেন 2 রাকাত নামাজ না পড়ে না বসে। এই জন্য উনি যে জন্যই আসুক না কেন, এটা হলো দুখুলুল মসজিদ বা আদাবুল মসজিদ। মসজিদের আদাব হলো 2 রাকাত নামাজ আদায় করা, 2 রাকাত নামাজ আদায় করা। 2 রাকাত নামাজ আদায় করে বসবে, তার প্রতি আমাদের উপদেশ হলো এটাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমলের উপর নির্ভর করে শাস্তি কম বেশি হবে। যারা শিরক করে বা যারা কাফির তারা তো অনেক সময় কল্যাণমূলক কাজ করে। শিরক করার কারণে সকল আমল ধ্বংস হয়ে যাওয়ার কথা, তাহলে তো সকল কাফিরদের শাস্তি সমান হওয়ার কথা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার শাস্তি সবচেয়ে কম কিভাবে? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। অর্থাৎ শিরক করলে তো সকল আমল ধ্বংস হয়ে যাচ্ছে, এরপরেও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চাচার কিভাবে কম শাস্তি দিচ্ছেন? তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানি যে তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহায্য সহযোগিতা করেছেন, দ্বীনের সাহায্য সহযোগিতা করেছেন, এই কারণে তার জাহান্নামে কম শাস্তি দেওয়া হবে। আসলে এই দুইটার ভিতরে আমি আলেমদের মতামত না পড়ে আমার জন্য এই ধরনের জবাব দেওয়াটা কঠিন, নিজের পক্ষ থেকে এটা কঠিন আর কি। এটা ইনশাল্লাহ আমি জেনে আপনাদের আমি জানাই দেবো ইনশাল্লাহ। নিষিদ্ধ সময়ে তাহিয়াতুল মসজিদ আদায় করা যাবে কি? এটা হলো ফিকহি বিষয়, ইখতিলাফ রয়েছে। তবে আমাদের ফতোয়া হলো এটা যেহেতু মসজিদে প্রবেশের নামাজ, মানে আপনার মসজিদে প্রবেশের সাথে সম্পৃক্ত, এই জন্য আপনি যখনই প্রবেশ করবেন তখনই পড়বেন। তবে এই মাসআলায় ভিন্নমত আছে, অন্যান্য আইমাদের ভিন্নমত আছে আর কি, যে নিষিদ্ধ সময়ে প্রবেশ করলে না পড়ে বসে পড়বে। তো আমাদের বক্তব্য হলো যে যেহেতু এই নামাজটা মসজিদে প্রবেশের সাথে, এই জন্য আপনি যখনই পড়বেন, যখনই প্রবেশ করবেন তখনই পড়ে নেবেন। তবে ফকিহদের মাঝে ভিন্নমত রয়েছে। কোনো ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করলে তার জানাজায় অংশগ্রহণ করা যাবে কি? বিষ পানে যদি কেউ আত্মহত্যা করে, মানে আত্মহত্যাকে যদি হালাল মনে না করে তাহলে সে মুসলিম থাকবে। আর যদি আত্মহত্যাকে
হালাল মনে করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। অতএব কেউ যদি এটা মনে না করে যে সে এই দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত বিভিন্ন কারণে সে নিষ্পান করেছে, দুনিয়ার এই সমস্ত থেকে মুক্তি চাই, কিন্তু সে হালাল মনে করে না, তো তার জানাজায় অংশগ্রহণ করা যাবে, কারণ সে মুসলিম। আর যতক্ষণ পর্যন্ত মুসলিম একজন থাকবে তার জানাজায় আপনি কি করতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন। তবে যিনি গ্রহণযোগ্য আলেম, যিনি সমাজে সবাই তার দিনদারিতা তার পরহেজগারিতা সম্পর্কে জানে, সে তার জানাজায় অংশগ্রহণ না করতে পারে এই জন্য যে সমাজের ভিতরে যেন এই কাজটা খারাপ সেটার একটা বার্তা পৌঁছে যায়, সেই হিসাবে তিনি ইয়ে করতে পারেন। কিন্তু সে যতক্ষণ পর্যন্ত মুসলিম আছে তার জানাজার নামাজ হবে। আর আত্মহত্যা করলেই কেউ অমুসলিম হয়ে যায় না, কারণ ওই যে একটা হাদিসে আছে যে একজন ব্যক্তি আত্মহত্যা করার পরে কি হয়, জান্নাতে যায়, মানে তার হাত কেটে ফেলার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তার সবকিছু ক্ষমা করছেন, কিন্তু তার ওই হাতটা কি হয় নাই, ভালো হয় নাই। এই জন্য আত্মহত্যা কারণে যদি কেউ মারা যায় তো তারও জান্নাতে যাওয়ার সুযোগ আছে, ঠিক আছে। এই জন্য তার জানাজার নামাজ হবে, কিন্তু গ্রহণযোগ্য কোনো আলেম ব্যক্তি, সমাজের প্রভাবশালী ব্যক্তি এই কাজটি খারাপ এটা বোঝানোর জন্য তিনি তার জানাজার নামাজে অনুপস্থিত না হতে পারেন। সফরের অবস্থায় যদি কেউ সালাত ছেড়ে দেয় তাহলে বাড়ি ফিরে আসার পরে কি পড়বে? পুরো নামাজ পড়বে, মুকিমের অবস্থায় যে নামাজ সেটাই পড়বে। পেশাব করার পর যে ফোঁটা পেশাব কাপড়ে লেগে যায়, এমত অবস্থায় সেই কাপড়ে সালাত আদায় করা যাবে কিনা, বা এমত অবস্থায় কি করণীয়? আল-আহওয়াত, সতর্কতা হলো যে আপনি ওই জায়গাটা ধুয়ে নেবেন, হালকা করে কি করবেন, ধুয়ে নেবেন। তো আমাদের কাছে আরেকটা প্রশ্ন, সফর অবস্থায়, হ্যাঁ এটা তো আমরা পড়লাম। মোটামুটি যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের দেওয়া হলো। আর একটা প্রশ্ন যে যেটা শিরিক করলে সবকিছু মাফ হয়ে যায়, কিন্তু তারপরেও আবু তালিবের শাস্তি কিভাবে কম, এটা আমার দেখা প্রয়োজন। ইনশাল্লাহ আমি জেনে আপনাদেরকে জানিয়ে দিব। আর কারোর কোনো প্রশ্ন? তো যদি আর কোনো প্রশ্ন না থাকে তো আমরা এখানেই শেষ করছি। আসলে দুইটার ভিতরে সমন্বয় দরকার, ঠিক আছে ইনশাল্লাহ। আফসি এই মুহূর্তে আমার এটা বলা আমাকে দেখে ইনশাল্লাহ বলতে হবে কি দুইটা। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র।